নমস্কার বন্ধুরা, আমি মৌমি। সবাইকে মৌমিজ কুকিং ওয়ার্ল্ডে স্বাগত। আজ আমি আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি একটা নতুন রেসিপি, দেশি মোরগের ঝোল। পুরো রান্নাটাই করা হয়েছে গ্রাম্য পদ্ধতিতে। আসলে এখন শীতকাল, চারিদিকে পুরো পিকনিকের মরশুম। আর এই মরশুমে যদি মাংসের ঝোল, আবার তাও সেটা দেশি মোরগ, কেমন হয় বন্ধুরা? ঠিক তাই আমি আজকে সেই রকমই একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। চলুন বন্ধুরা, দেশি মোরগের ঝোল আমি কিভাবে রান্না করি দেখে নেওয়া যাক। এই রেসিপিটার জন্য আমি এখানে নিয়েছি 2 কেজি পরিমাণের দেশি মোরগের মাংস। মাংসটা ধুয়ে পরিষ্কার করে তাতে আমি দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো সর্ষের তেল। ভালো করে মাংসটাকে আমি এখন ম্যারিনেট করে নিচ্ছি। আসলে এই রান্নাটি করা হয়েছিল আমাদের এখানে পিকনিকে, তো সেই পিকনিকেরই একটা অংশ আমি আপনাদের সামনে তুলে ধরছি। তাই জন্য এই রান্নাতে সবারই মোটামুটি কম বেশি অবদান রয়েছে। হয়তো আমার এই কথাগুলো শুনে আপনাদের কারুর ছোটবেলার পিকনিকের কথা মনে পড়ছে, তো সেই রকমই একটা ক্লিপ আপনাদের সামনে তুলে ধরছি। মাংস রান্নার জন্য প্রথমেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হলেই তাতে দিয়ে দিলাম তেজপাতা এবং পেঁয়াজ কুচি। এখন আমি এই পেঁয়াজ কুচি তেলের উপর ভালো মতো ভেজে নেব। আসলে অনেকটাই পরিমাণে রান্না এবং বিভিন্ন ধরনের রান্না হচ্ছে, একটা উনুন, তাই মাংসের মশলাটা আমি গ্যাসেই কষিয়ে নিয়েছিলাম। মশলা কষানোর জন্য পেঁয়াজের ওপরে আমি দিয়ে দিলাম গরম জল। মাটন বা চিকেন রান্নার জন্য প্রয়োজনীয় জল যদি আমরা উষ্ণ গরম করে দিই, তাহলে সেই রান্নার টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা রকমই হয়। তাই আমি এই পুরো রান্নাটাতেই গরম জল ব্যবহার করেছি। আপনারা চাইলে নর্মাল ওয়াটারও ব্যবহার করতে পারেন, কিন্তু তাতে টেস্টটা একটু কমে যায়। আর এই মশলার জন্য আমি নিয়ে নিয়েছি একটা ছোট্ট পাত্রে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং লবণ। এই রান্নার জন্য সমস্ত প্রয়োজনীয় উপকরণের পরিমাণ আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। আমি এখন এই মশলার মিশ্রণটি ভাজা পেঁয়াজের ওপর দিয়ে দেব। মশলা কষানোর সময় আমি কিন্তু গ্যাসের আঁচ মিডিয়াম টু লোতে রেখেছি। হাই ফ্লেমে যদি মশলাটা আমরা তাড়াতাড়ি কষিয়ে নিই, তাহলে মাংসের টেস্ট কিন্তু খুব একটা ভালো হয় না। তাই আমি গ্যাসের মিডিয়াম টু লো ফ্লেমে রান্নার সম্পূর্ণ মশলাটি কষিয়ে নিয়েছি। এই রান্নাটির জন্য প্রয়োজনীয় রসুন কিন্তু আমি হামানদিস্তাতে থেতো করে নিয়েছি। সেই থেতো করা রসুন এবং আদার পেস্ট আমি এই মশলার ওপর এখন দিয়ে দেব। থেতো করা রসুন এবং আদার পেস্ট আমি এখন পেঁয়াজের সঙ্গে কষতে থাকবো। সম্পূর্ণ মশলাটাই আমি লো টু মিডিয়াম ফ্লেমে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে। এখন আমি দিয়ে দিলাম টমেটো কুচি। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি দিয়ে দিলাম ম্যারিনেট করা চিকেন। মশলাটি কষানোর পর আমি ওই কড়াইটি উনুনে এখন বসিয়ে দিয়েছি। এখন পুরো রান্নাটাই আমি উনুনেই করব। দেখতে থাকুন রান্নাটি আমি কিভাবে করি। গ্যাসের উনুনে রান্নার চেয়ে কাঠের উনুনে রান্নার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়, টেস্ট একটু বেশিই ভালো হয়।
মাংসটা আমি এখন ভালো করে উনুনে কষিয়ে নিচ্ছি। মাংস থেকে জল ছেড়ে দিয়েছে, আমি এখন এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে মাংসের ঝোলে আলু দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন আমি বেশ কিছুক্ষণ ধরে মাংসটি উনুনে কষাতে থাকবো। আমি এখানে পুরো রান্নাটাই ধীরে ধীরে উনুনে কষতে থাকব। যেহেতু মাংসের পরিমাণটাও বেশি এবং আমি সেটা উনুনে রান্না করছি, তাই আলু বা মাংস সেদ্ধ করার জন্য কোনোভাবেই ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। মাংস কষানোর সময় প্রায় খুন্তি দিয়ে নেড়ে রাখতে হয়, না হলে কড়াইতে মাংস লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। এরপর আমি এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচ লবণ। যেহেতু প্রথম থেকে খুব একটা বেশি লবণ দিইনি, তাই আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মাংস কষানো হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, মাংস থেকে এখন তেল ছেড়ে দিয়েছে, তাই আমি এখানে অ্যাড করলাম পরিমাণ মতো উষ্ণ গরম জল। মাংসতে জল দেওয়ার পর মনে হচ্ছিল জলের পরিমাণটা একটু কমই হয়ে গেল, তাই আবারও আমি কিছুটা পরিমাণ উষ্ণ গরম জল অ্যাড করলাম। এখন আমি রান্নাটি বেশ কিছুক্ষণ হতে দেব। এখন আমি দিয়ে দিলাম বেটে রাখা গরম মশলা। এখানে আছে গোটা এলাচ, দারচিনি এবং কিছুটা পরিমাণ লবঙ্গ। গরম মশলাও আমি এখন মাংসের সঙ্গে ভালো মতো মিশিয়ে নিলাম। আবারও আমি রান্নাটি 5 থেকে 6 মিনিট হতে দেব।
রান্নাটি হয়ে গেছে। আমি এখন একটা পাত্রে এটাকে ঢেলে নেব। আপনারা বাড়িতে একবার এই রেসিপিটি এইভাবে ট্রাই করবেন, দেখবেন ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা ফটাফট গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত রান্নার রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।